হ্যালো গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকেও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা মাইনক্রাফটে আমার সিটিতেই আছি। তো আজকে আমি একটা চ্যালেঞ্জ করব। আমি প্রত্যেক 2 মিনিট পর পর একটা নতুন চ্যালেঞ্জ পাবো। সেই চ্যালেঞ্জগুলো আমাকে 2 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমার কাছে এখন একটা বই আছে, সেখানে সব চ্যালেঞ্জগুলো লেখা। ওই চ্যালেঞ্জগুলো কিন্তু আমি বানিয়ে আমি পাইছি, মানে আমাকে দিয়েছে। তো চলো এখন বাড়ির ভিতরে যাই। এখন যেহেতু রাত আছে, তো আমি ঘরে যাই, ঘরে যেয়ে শুয়ে পড়ি। দেন আমি আবার সকালে উঠে চ্যালেঞ্জগুলো শুরু করব। ওকে, তো আমার এখানে রুম আছে, অলরেডি ঘুমিয়ে আমি শুয়ে উঠেও পড়ছি সকালবেলা। দেখো আমার কাছে একটা বুক আছে, এই বুকে চ্যালেঞ্জগুলো লেখা আছে। হার্ট চ্যালেঞ্জ। ফার্স্টে সে ক্যাফেতে গিয়ে কফি নিয়ে আসতে হবে বাসায় 2 মিনিটের মধ্যে। তো চলো আমি নিচে চলে যাই। একবারে নিচে যাওয়ার পরে কিন্তু আমার টাইমটা স্টার্ট হবে। আমি আমার কার নিয়ে যাবো, নাহলে আমি জীবনে 2 মিনিটের মধ্যে আসতে পারবো না। যেতেই তো লাগবে না 2 মিনিট, যে হেঁটে যাই। তাই আমি কার নিয়েই যাবো। যেখানে আমার কার আছে, কারে উঠে পড়ি। অ্যান্ড আমার কিন্তু টাইম এখন স্টার্ট। ওকে, তো আমার কিন্তু এখানে টাইম স্টার্ট হয়ে গেছে, তোমাকে তো দেখতেই পারছো। তো বারবার যেভাবে ধাক্কা খাচ্ছি, ক্যাফে যেতে আমার লেগে যাবে না মনে হয় 1 মিনিটের বেশি। তো চলো ক্যাফে চলে যাই। রাস্তা তো এদিকে মনে হয়, রাস্তাটা ঠিক মনে নেই। আচ্ছা, যেটুকু মনে আছে ঘুরে যাই। এই পাশেই তোমার ক্যাফে হওয়ার কথা, এখানে আশেপাশে। আমার মনে আছে যে ক্যাফের সামনে একটা ক্যাসেল ছিল, ক্যাসেলের একটু আগে। এই যে এখানে আমার ক্যাফে আছে। তো যাই, আমি ভিতরে যেয়ে কফি নিয়ে আসি। ওকে, এখানে তুমি কফি পেয়ে গিয়েছি, আর ভিতরে যাওয়া লাগবে না। এখান থেকে আমি কফিটা নিয়ে যাই। এখনও কিন্তু টাইম অনেক আছে, তো আমি এই টাইমের মধ্যে কিন্তু আমি তাড়াতাড়ি বাসায় যেতে পারবো। দেন পরের চ্যালেঞ্জটা আমি শুরু করবো। চলো তাড়াতাড়ি বাসায় চলে যাই। আমি শর্টকাট দিয়ে যাচ্ছি বাসায়। এদিক দিয়ে আসলেই তো হতো, খুব দ্রুত আমি এখানে চলে আসতে পারতাম। তাও কিন্তু আমি টাইমের মধ্যেই আমি চলে এসেছি। দেখছোই তো। এখন 1 মিনিট, এখনও 1 মিনিট আছে। কেক ওই যে ওখানে বাড়ি আছে, বাট এত আমি ধাক্কা খাচ্ছি। এই যে এখানে গ্যারেজ আছে, গ্যারেজটা পার্ক করাই আমি। ওকে, তো আমার ফার্স্ট চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট। তো এখন যাই সেকেন্ড চ্যালেঞ্জ করব। তো চলো দেখি এবার সেকেন্ড চ্যালেঞ্জটা কী আছে। 5ভাবে আমাকে মরতে হবে। তো যাই, আমি ফার্স্টেই এই বুকটাই নিয়ে যাই। এখন তো আমি ওখানে যেতে হবে। দেন আমি এখানে মারার ট্রাই করবো। কীরকম চ্যালেঞ্জ এটা? ওকে, তো আমার টাইম কিন্তু এখন স্টার্ট হবে। তো আমার এখন টাইম স্টার্ট। তো যখন টাইম স্টার্ট হয়ে গেছে, আমি এখানে উপরে উঠি। উপর থেকে আমি লাফ দেবো। আমি মনে হয় না এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো, কারণ 5ভাবে মরতে হবে। 2 মিনিটের মধ্যে কোনোদিন সম্ভব? আর আমার বাড়িতে এরকম জায়গায় নেই। সম্ভব হলেও আমি মনে হয় না পারবো। তো চলো দেখি। জাম্প পড়লাম, তো আরও মরবো না। ওকে, তাই এখনও কিন্তু আমার টাইম আছে। টাইম কিন্তু এখনও শেষ হয় নাই। দেখি, এখনও তো হলো না। একবার এখনও মরতে পারি নাই আমি। টাইম কিন্তু অলরেডি 30 সেকেন্ড শেষ। কি হচ্ছে? তো আমি একবার উপরে চলে এসেছি। না, এবার মরতেই হবে। ওকে, তো ফার্স্ট ডান, একভাবে মরছি। এবার যাই সেকেন্ড, এখান থেকে লাফ দিয়ে দেখি তো মরতে পারবো কি না। না, হলো না তো। এখন বেশি সময় নেই, আর 1 মিনিটের মতন আছে। তোমার সুইমিং পুল আছে, সুইমিং পুলে যাই। সুইমিং পুলে গেলে হয়তো আমি করতে পারবো। আমি চ্যালেঞ্জটা এখনও জানি না যে আমি আদৌ কমপ্লিট করতে পারবো কি না। তো ট্রাই করে তো আমি দেখতেই পারি। ট্রাই করতেছি, দেখি। মতো হয় নাই। আর মাত্র 45 সেকেন্ডের মতন আছে। 40, এখনও তো হলো না। এই 2টা চ্যালেঞ্জ কমপ্লিট করতে আমার 2 মিনিট লেগে যাচ্ছে, আর বাকিগুলোর তো কথাই নাই। আর 30 সেকেন্ড মতন আছে। তো চ্যালেঞ্জ আমি কমপ্লিট করতে পারবো না। এখান থেকে লাফ দিয়ে দেখি লাস্টবার। আরও কমলো না, আর 18 সেকেন্ড আছে। এই সামনের যেতে, এখান থেকে কিন্তু লাফ দিলে আমি মরতে পারবো ওই বাড়ির উপরে। তো ওখানে উঠে যায়। অ্যান্ড চ্যালেঞ্জ ডান। চ্যালেঞ্জটা আমি করতে পারলাম না, টাইম অলরেডি শেষ। সেকেন্ডটা দেখি, এখানে আসলে লুকানো ডায়মন্ড খুঁজতে হবে। টাইম এখন শেষ হয়েছে, কিন্তু তখন 5 সেকেন্ড ছিল।
আমি কমপ্লিট করতে পারতাম না। তো চলো এখন কিন্তু আমার টাইমটা স্টার্ট হবে অ্যান্ড আমাকে কিন্তু লুকানো ডায়মন্ডটা খুঁজতে হবে। তো বাড়ির ভিতরে চলে যাই, দেন আমার টাইমটা স্টার্ট হবে। ওকে, তো আমার টাইম স্টার্ট, টাইমটা স্টার্ট হয়ে গেছে। তো যাই ভিতরে যাই, এখানে ডায়মন্ড খুঁজতে হবে। এখানে তো ডায়মন্ডই নাই, চারটা চেস্ট আছে, এখানে তো কিছু নেই। এখানে ডায়মন্ডের শর্ট, আমাকে বলছে এখানে ডায়মন্ড খুঁজতে, তো এটা হবে না। এখানেও কিছু নেই, এখানে তো নাই, অ্যান্ড এখানে তো আর কিছু থাকার কথাও না। একবার উপরে চলে যাই, উপরে যদি না থাকে তাহলে আমাকে পুরো বাড়ি খুঁজতে হবে ভালো করে, কারণ এখন আমি তো পুরো বাড়িটা খুঁজে নাই। তো এখানে দুইটা চেস্ট আছে, এখানে তো পুরো ফাঁকা, এখানে কিচ্ছু নেই। উপরেরটাই দেখি, উপরেরটা কিছু নেই। অলরেডি কিন্তু আমার 30 সেকেন্ড শেষ হয়ে গেছে, অ্যান্ড উপরে আমার তো বেডরুমে তো কোনো চেস্ট নেই। তো তাও একবার দেখে আসি। ও, এটিকে একটা চেস্ট আছে, ডায়মন্ডের শর্ট, এখানেও ডায়মন্ড নেই। আচ্ছা, আমি একবার গ্যারেজটা চেক করে আসতে পারি তো, কারণ গ্যারেজে অনেক জিনিস আমি রেখে দিই, সেখানে বক্সে থাকতে পারে। তাও আমি একবার দেখি, এবার নাও থাকতে পারে, কিন্তু কোনো চেস্টই নেই। আচ্ছা, ওয়েট, এটা কি? তো আমি ডায়মন্ড কিন্তু পেয়ে গিয়েছি, এখানে লুকাইছে কে? এ ডায়মন্ড আছে ইউন, এটা কে লিখছে? তো যাই হোক, আমার কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট, এবং সেকেন্ড চ্যালেঞ্জটা দেখি, টাইম কিন্তু এখন আছে। তো চলো সেকেন্ড চ্যালেঞ্জটা করি। তো আমার কিন্তু টাইমটা স্টার্ট হবে একটু পরেই। আমি এই রাস্তার সামনে একটু গেলে আমার টাইমটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। সব থেকে উঁচু বিল্ডিংটা কই, আমি আমার মতো একটু জানা আছে। অ্যান্ড দেখো টাইম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এইদিকে একটা বিল্ডিং আছে, সেটা অনেকটা উঁচু, অ্যান্ড আমি অ্যান্ড ওটার সব থেকে কিন্তু সিটিটার সব থেকে উঁচু বিল্ডিং, ওর থেকে বেশি উঁচু নাই। দেখো এখানে তো ওঠার রাস্তা আছে, তো উঠে পড়ি এখান থেকে। কত সময় লাগবে জানি না, আদৌ কি আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো সেটা বুঝতে পারতেছি না, কারণ এই বিল্ডিংটা অনেকটাই বড়। উঠতে তো থাকি, দেখি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি না। এখনও মনে হয় না অর্ধেকে যেতে পারছি। হ্যাঁ, এটা অনেকটা উঁচু, তার সামনে এগোতেই থাকি, জানি না উঠা শেষ হবে, তা উঠতেই থাকি। অলরেডি কিন্তু 1 মিনিট প্রায় হয়ে গেছে, আর মনে হয় 1 মিনিট 10 সেকেন্ডের মতন আছে। কিন্তু টাইমটা কিন্তু দেখা যাচ্ছে, তোমরা এখান থেকে দেখতে পারো। এখন আই থিঙ্ক আমার কাজ বেশি দূর নেই, চলে এসেছি। দেখি কোনো বলা যাচ্ছে না, মনে হয় তো উপরে চলে এসেছি। এখন দেখি, হ্যাঁ চলেই এসেছি প্রায়, আর অল্প আছে। আটকে গেলাম কীভাবে? আমি তো ভুল জায়গায় যাচ্ছি। হ্যাঁ, তো আমি কিন্তু সব থেকে উঁচু বিল্ডিংয়ে চলে এসেছি, অ্যান্ড টাইমও কিন্তু এখন অনেকক্ষণই আছে। তো চলো তোমাদের এই ভিউটা দেখাই। দেখো রাত্রির কিন্তু এখন ভিউটা কিচ্ছু দেখা যাচ্ছে না, কয়েকটা বিল্ডিং ছাড়া। দেন এবারে অন্য একটা চ্যালেঞ্জ হবে, সেই চ্যালেঞ্জটা এবার তোমাদের দেখি। তো এবার ফোর্থ চ্যালেঞ্জটা হলো যে আমার 5টা ফুড মেক করতে হবে, তাও আবার 2 মিনিটে। টাইমটা কিন্তু আমার এক্ষুনি স্টার্ট হবে। দেখো টাইমটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, আমাকে দেখে কী আছে। ওকে, আমার কাছে তো যেহেতু অনেক কিছুই আছে, আমি তাড়াতাড়ি হয়তো মেক করতে পারবো 5টা জিনিস। এখানে মেক করা যাবে নাকি দেখি, না হলে আমি গিয়ে বাহিরে যেয়ে মেক করতে হবে ফুড। তো কিছু খাবার নিয়ে নিই, অ্যান্ড এগুলো আই থিঙ্ক আমার রান্না করা হয়ে যাবে। 5টা ফুড 5 মিনিটের মধ্যে করতে পারলে হয়েছে। পারবো কি না জানি না, কারণ এটাও কিন্তু একটু হার্ড আছে। তো এখানে হচ্ছে না, তো এখানে হচ্ছে না। আমার কাছে এখন এত সময়ও তো নেই, অলরেডি 30 সেকেন্ড চলে গেছে, এখানেও দিতে পারতেছি না আমি। তো আমার এগুলো কাজ করতেছে না কেন? অলরেডি কিন্তু 1 মিনিট হয়ে যাচ্ছে, টাইম নেই আমার কাছে। তো আমি বাইরে যাই ওখানে আমি বানাই। পিছনে দেখো এখানে কিন্তু ফার্নেস রাখা আছে, তো আমি এখানে কিন্তু বানাতে পারবো। এখানে রাখি, আমার ব্লক নেই। এখন এখানে আমি চিকেনটা রাখি, চিকেন রেখে আমি ভিতর থেকে ব্লক নিয়ে আসি। দেন তারপর আমি এখানে রান্না করব। তো আমি ব্লক নিয়ে এসেছি, অ্যান্ড এখানে কিছু ব্লক নিয়ে নিই, আর একটা ফার্নেস আমি দেবো, তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারবো। তো রাখি ভিতরে, অলরেডি 48 সেকেন্ডের মতন মনে হয় আছে। ওকে, তাড়াতাড়ি ক্রাফটিং টেবিল লাগবে। এখানে আমার বাড়িতে ক্রাফটিং টেবিলও নেই, মানে এখন আমার কাছে দেখি ওখানে 4টা উড আছে,
তো এখান থেকে আমি একটা ক্রাফটিং টেবিল বানাই। কই হচ্ছে না তো, কে দেখে রাখি কে। এবার আই থিঙ্ক সময়ও আছে, তাড়াতাড়ি করতে হবে, আমি ব্রেড বানাতে হবে, তাহলে আমার 5টা খাবার বানানো হয়ে যাবে। তো ফাইনালি আমি কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলছি অ্যান্ড আমার কাছে কিন্তু এখন 5টা ফুড আইটেমই আছে। তো দেখি নেক্সট চ্যালেঞ্জ কি। স্কুলে গিয়ে আমাকে বাসায় আসতে হবে এবং কারে যেতে হবে, কিন্তু কারে কোথাও ধাক্কা খাওয়া যাবে না। যদি ধাক্কা খাই আমার চ্যালেঞ্জটা বাদ হয়ে যাবে, আমি চ্যালেঞ্জটা করতে পারবো না। তো চলো, এই চ্যালেঞ্জটা আমার জন্য অনেকটাই হার্ড, কারণ আমি গাড়ি চালাতে গেলে সব সময় কিছু না কিছুর সাথে আমি ধাক্কা খাবই। তো দেখি, সাবধানে আমাকে যেতে হবে। আমার কিন্তু টাইম অলরেডি স্টার্ট হয়ে গেছে, দেখছো আমি বলা হয় না। অ্যান্ড আমি আস্তে আস্তে যাবো যাতে আমি ধাক্কা না খাই। অ্যান্ড বাড়ি থেকে কিন্তু স্কুলটা বেশি দূরে না। আই থিঙ্ক আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো যদি ধাক্কা না খাই। অ্যান্ড এখন পর্যন্ত আমি এখন একবারও ধাক্কা খাই নাই। ওয়েটে এদিকে আসতে চালাতে হবে। অ্যান্ড দেখো ওখানে কিন্তু শার্মের সাদা বিল্ডিংটাই কিন্তু স্কুল। তো চলো এই শার্মে একবারে যাই, তাহলে কিন্তু আমার এখানে স্কুলে যাওয়া হবে। ওকে, তো আমি স্কুলে চলে এসেছি অ্যান্ড এখন আমি আবার বাসায় ফিরে যাব। এখন আর 1 মিনিটের একটু বেশি আছে, 1 মিনিট 15 সেকেন্ড। তো আমি বাসায় যাই। এবার যদি ধাক্কা না খাই তাহলে কিন্তু আমি চ্যালেঞ্জটা ভালোভাবে কমপ্লিট করতে পারবো। কই যে এখনও কিন্তু আমি ধাক্কা খাই নাই। কে সামনে আছে, এখনও খাই নাই। লাস্ট টাইম এসে যদি খাই ধাক্কা, তাহলে তো চ্যালেঞ্জটাই হবে না আর। ওকে, তো আমি এখনও কিন্তু ঢাকা খাই নাই, জাস্ট লাইট শো করতে চাচ্ছি, তো ব্লক না। ওকে, তো আমার কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট। আমি কিন্তু আজকে 6টা চ্যালেঞ্জের মধ্যে 5টা চ্যালেঞ্জ করতে পারছি অ্যান্ড 5বারে মানে 5টা মরতে হবে 5ভাবে, সেটা করতে পারি নাই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিবা অ্যান্ড যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।